আমি দর্শকের ঊর্ধ্বে নই। দু ধরনের ছবি আমি এরকম ভাগ করা যায় না, তাও বলছি পরিষ্কারভাবে দু ধরনের ছবি আমি বরাবর বানিয়ে এসেছি। একটা নগর কীর্তন সিনেমাওয়ালা ছোটদের ছবি বা শব্দ, এই ধরনের ছবি। আরেকটা ধরন হচ্ছে বিসর্জন, বিজয়া, বাস্তুসাপ, অর্ধাঙ্গিনী, দৃষ্টিকোণ, হ্যাঁ। কারণটা কি, একটা সময়ের সাথে সাথে যারা যারা আমাদের কাজে লগ্নি করেন তারা ওই ধরনের সো কল্ড আর্ট হাউস ছবিতে আমার ক্ষেত্রে লগ্নি করা কমালেন। তারা বললেন যে এটা এটা কালটা ঘটেছিল কিসে, এটা কাল হয়েছিল বিসর্জন। বিসর্জন হওয়ার পর ওরা দেখলো আরে এরকম একটা সস্তা সুন্দর মজবুত জিনিসও তো একটা হয়, যে কম টাকায় ছোট শুটিং 20 দিন 22 দিনের মধ্যে শেষ হয়ে গেল, এইরকম তার ব্যবসা হচ্ছে। হোয়াই নট রিপিট দিস? এখন আমাকে শুনতে হয় যে অর্ধাঙ্গিনীর মতো কিছু করো, যাই করতে যাই বলে অর্ধাঙ্গিনীর মতো একটা কিছু করে দিই। তাতে কি হলো, আমরা তো কুমোরটুলির মানে শিল্পী, আমাদের কাছে যে যে ক্লাব বা যে অঞ্চলের লোকেরা এসে বায়না করছে যেভাবে, কেউ বলছে ডাকের সাজ, কেউ বলছে যে না সোলার সাজ হবে, কেউ বলছে একদম মাঠে 8 পৌড়ে হতে হবে শাড়ি পরানো। প্রচন্ড পরিমাণে 8 পৌড়ের অর্ডারটা বেড়ে গেল। তাই আমাকে তো, আমার কিছু করার নেই, আমায় সেই ঠাকুর ওভাবে বানাতেই হবে। কারণ আমার হাতে যদি অর্থের নিয়ন্ত্রণ থাকতো, আমি বছরে একটা ছবি শব্দর মতো বানাবার চেষ্টা করতাম, আর একটা অর্ধাঙ্গিনীর মতো বানাবার চেষ্টা করতাম। সেই লিবার্টি আমার নেই, কাজে আমি রাজমিস্ত্রির মতো ওটাকে সারেন্ডার করে নিয়েছি। বাবু মার্বেল বললে মার্বেল, মোজেক বললে মোজেক।